হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে খিচুড়ি রান্না করে নিয়েছি। তো এটা ছিল হাতে মাখা খিচুড়ি। তো একদম সব কিছু মশলা টশলা দিয়ে হাতে মেখে খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর এদিকে আমার বড় ছেলে কলেজে যাবে, তো ওর ইউনিফর্মগুলো আমি একটু আয়রন করব, তো এগুলো আমি রেডি করছিলাম। তারপর আজকে বাসার ডিপ ফ্রিজটা আজকে ক্লিন করব। তো আমি গতকাল সকালবেলা ফ্রিজটা অফ করে রেখেছিলাম। তো ফ্রিজের জিনিসপত্র আসলে বরফ এত হয়েছে যে 2 দিন ধরে ফ্রিজ অফ করে রেখেছি, তারপরেও একদম বরফ ছুটছে না। তারপরেও আমি এভাবেই রেখে দিয়েছি ফ্রিজটা অফ করে, যে আমার জ্যোৎস্না খালা আসলে তো আমার এই ফ্রিজটা পরিষ্কার করে দিবে। তো অনেকটাই নরম হয়ে গিয়েছে ভিতরে সব কিছু। তো আমি এই ফ্রিজটা খুলে রেখে দিয়েছি। তো ফ্রিজে অবশ্য বেশি মাছ মাংস ছিল না, তো আচার সবজি হাবিজাবি দিয়ে ফ্রিজটা ভরা ছিল। তো ভাবলাম অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না, তো আজকে একটু পরিষ্কার করে নিই। প্রায় 1 বছর যাবত আমি ফ্রিজটা মনে হয় ক্লিন করতে পারি না, ব্যস্ততার কারণে নানান ঝামেলা যাচ্ছে বাসায়, সবাই অনেক রকমের ব্যস্ততা থাকে, এজন্য আসলে সময় হয়ে ওঠে না আমার আসলে ফ্রিজ ক্লিন করার মতো। তো আজকে ভাবলাম ডিপ ফ্রিজটা ক্লিন করব, আর কালকে দেখি মানে এই নর্মাল ফ্রিজটা যেটা আর কি, ওটা কালকে অফ করে রেখে দিব ক্লিন করার জন্য। তো অবশেষে আমার হেল্পিং হ্যান্ড এসে আমার ফ্রিজ পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আর এদিকে আমি একটু ফাঁকে রান্না করে নিচ্ছি। তো আমি এখানে একটু শাক পলি রেখে দিয়েছিল গতকালকে আমার জ্যোৎস্না খালা, তো আমি এটা একটু ভেজে নিচ্ছি। তারপর আজকে বেশি কিছু করব না, আজকে যেহেতু ফ্রিজ পরিষ্কার করব, অনেক বড় একটা কাজের ঝামেলা আজকে। তো আজকে একদম শর্টকাট রান্না করব। তো এই ফ্রিজে মনে হচ্ছে সব কিছুই শেষ হয়ে গিয়েছে, এই জন্যই ফ্রিজটা আসলে আজকে ধরলাম যে এই ফাঁকে ক্লিন করে নেই। তো ফ্রিজের মাছ শেষ হয়ে গিয়েছিল, মাছ মুরগি এগুলো আমার 2 দিন আগেই সব শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম ফ্রিজটা ক্লিন করে তারপর এগুলা এনে গুছিয়ে রাখবো। তো শাক রান্না করে নিয়েছি, এখন এই যে একটু এই ভাজি করব। তো কাঁকরুল পলা ছিল ফ্রিজে, নর্মাল ফ্রিজে, তো এগুলো আমি ভাজি করে নিব। একটু পেঁয়াজ গরম করে নিয়েছি, আগে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এভাবে লাল করে ভেজে নিলে দেখা যায় কি যে ভাজিটা লাগে না, একদম মানে জর্জরা থাকে। তো আমি একটু ঢেকে দিয়ে একদম কম আঁচে বসিয়ে দিয়েছি, তো ভাজি হচ্ছে। তো ফাঁকে ফাঁকে এসে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রচণ্ড গরম, একটু একটু নাড়াচাড়া করে আর ফ্যানের নিচে যায় বসে থাকি। তো একটা না আসলে দাঁড়িয়ে কাজ করতে ভালো লাগে না, খুব কষ্ট লাগে। তো এই তো আমার জ্যোৎস্না খালা অলরেডি ফ্রিজ পরিষ্কার করে নিচ্ছে। তো সব ময়লা জিনিস সব রান্নাঘরে যায় রেখে আসছে। তো ফ্রিজটা অনেকক্ষণ যাবতীয় সে ক্লিন করতেছে। তো এই তো সব কিছু বের করে নিয়েছে, এখন ফ্রিজটা মুছে পরিষ্কার করবে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলে দিচ্ছিলাম জ্যোৎস্না খালাকে যে এভাবে ক্লিন করেন। তো অলরেডি সব ক্লিন ফাইনালি হয়ে গিয়েছে, একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছে। তো এখন আমি সব কিছু গুছিয়ে নেব ফ্রিজে। তো আলাদা আবার নতুন শপিং ব্যাগে আমি মাছ মানে যা যা ছিল, আচার সবজি তারপরে ভুড়ি এগুলাই ছিল, মাছ ছিল না। তো ফ্রিজ ক্লিন করতে যায় 2 পুটলা মাছ পেয়েছি, যে আমি ভাবলাম যাই হোক এগুলো আজকে রান্না করে ফেলবো, যেহেতু রান্নার কিছুই ছিল না আজকে। তো আমি দিকে রাখতেছি, অনেক আচার ছিল ফ্রিজে, আমের আচার 2-3 রকমের মানে ফাপ দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইগুলা হচ্ছে সব আচারের পুটলা, অনেক বড় পুটলা। আর নিচে যে 2টা পুটলা রাখছি, একটার মধ্যে দুধ ভুড়ি, তারপর হচ্ছে এই এগুলাই চালের গুঁড়ি টুড়ি হাবিজাবি আদা বাটা, এগুলা দিয়েই আসলে ফ্রিজটা ভরা ছিল। তো অনেকগুলা ফেলে দিয়েছি, অযথা অপ্রয়োজনীয় অনেকগুলা ফেলে মানে দিয়েছি, আর কিছু ওই ফ্রিজে রেখেছি।
তো সব কিছু ফাইনালি গুছিয়ে নিয়েছি। এখন এই যে ফ্রিজটা আমি ঢেকে নিচ্ছি। তো ফ্রিজের আশেপাশে প্রচণ্ড ময়লা ছিল, এগুলোও আমি জ্যোৎস্না খালা রাতানি সব ক্লিন করিয়েছি। ফ্রিজটা সরিয়ে একদম ফ্রিজ সরায়া, সাথে একটা আলমারি আছে ওইটাও আমি সরায় ক্লিন করছি, পিছনে যা যা ময়লা ছিল। তো যাই হোক, একটা ঝামেলা শেষ হয়ে গিয়েছে, আমার ফ্রিজটা ডিপ ফ্রিজটা পুরোপুরি ক্লিন হয়েছে। এখন আগামীকালকে আল্লাহ বাসায় রাখলে আমি লম্বা ফ্রিজটা, মানে আমার যে নর্মাল ফ্রিজটা আছে ওইটা পরিষ্কার করব কালকে। তো খালাকে বলে দিয়েছি যে কালকে একটু সকাল সকাল আইসেন খালা, আপনি আমার ওই ফ্রিজটা পরিষ্কার করে দিবেন। তারপর ফ্রিজে যে মাছ ছিল 2 পুটলা, তো খালাকে বললাম যে মাছগুলা ভালো করে ধুয়ে ক্লিন করে দেন, আমি একটু এগুলা ভেজে ফেলি। যে কিছু এখন রান্না করব আর কিছু আমি রাতের জন্য রেখে দিয়েছি, একদম এই মশলা টশলা দিয়ে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর দুপুরেরগুলো আমি এখন ভেজে নিচ্ছি, আর রাতেরটা রাতে করব। সমস্ত মশলা দিয়ে রেখে দিয়েছি রাতেরগুলা নর্মাল ফ্রিজে, জাস্ট খালি রাতে ভেজে রান্না করে নিব। তো এই তো আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।